বিশাল একটি যাত্রীবাহী বিমান, নাম ইন্ডিয়া স্কাইলাইন 902, দিল্লি থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমানটিতে 320 জন যাত্রী ছিল, ব্যবসায়ী, ছাত্র, পর্যটক আর কিছু প্রবাসে ফিরতে চাওয়া সাধারণ মানুষ। প্রত্যাশার সকালটা বিমানবন্দরে ছিল একেবারে সাধারণ। কেউ পরিবারের সঙ্গে ভিডিও কলে ব্যস্ত, কেউ আবার ডিউটি ফ্রি শপিং করে ফিরছেন। রোহিত একজন তরুণ ছাত্র, চোখে স্বপ্ন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে তার প্রথম ক্লাস শুরু হবে আগামী সপ্তাহে। মিসেস সেনগুপ্ত এক প্রৌঢ়া মহিলা, বহু বছর পর ছেলের কাছে যাচ্ছেন। তিনি বললেন, তোর রান্না করা ওই সেই যে কি একটা বানিয়েছিলি না, ওইটা খেলেই শান্তি পাবো, আর কিছু না। আর বিমানের ককপিটে ছিলেন ক্যাপ্টেন অরিন্দম পাল, বয়স 47, অত্যন্ত অভিজ্ঞ পাইলট। সঙ্গে ছিলেন কো পাইলট মায়া, সদ্য প্রমোশন পাওয়া পাইলট। ছাড়ার আগে প্রতিবারের মতো অরিন্দম স্ত্রীকে ফোন করে বলেছিলেন, আর 11 ঘন্টা ব্যাস, তারপর বাড়ি ফিরে এবারে তোমাদের নিয়ে 2 দিনের জন্য পাহাড়ে যাব। দুর্ঘটনার আগে বিমান উড়তে উড়তে যখন আফগানিস্তানের ওপর দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ প্রবল ঝড় শুরু হয়ে যায়। কন্ট্রোল রুমে বার্তা যায়, সিভিয়ার টার্বিউলেন্স, ইঞ্জিন 2 শোয়িং ফেলিয়ার। আর ঠিক সেই সময়ে একটি অজানা ধাতব বস্তু, সম্ভবত ড্রোন বা ক্ষেপণাস্ত্রের টুকরো, বিমানের ডানায় ধাক্কা মারে। মিনিট খানেকের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মৃত্যুর খবর ঘণ্টাখানেক পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইন্ডিয়া স্কাইলাইন 902 crashes in the mountain of southern Iran. No survivors reported. বিশ্বস্তব্ধ। রোহিতের বাবা মা ভোর 3টের সময় খবর পান। মা একবার চিৎকার করে ওঠেন, না না না, ও তো একটু আগেই ফোন করে বলল নামবে। কিন্তু ফোন আর বাজে না। সেনগুপ্ত বাড়ি যেন সব ঘর। ছেলে লন্ডন থেকে বাইট দিচ্ছে, মা প্রথমবার আসছিল, আমি ওর জন্য মায়ের পছন্দের খাবারটা রেঁধেছিলাম, খাওয়াতে পারলাম না। অরিন্দমের স্ত্রী রুমা কাঁদছেন না, চুপ করে ঘরের একটা কোণে বসে আছেন। ছোট্ট ঋদ্ধি টিভির সামনে বসে, যেখানে বারবার বাবার ছবি দেখাচ্ছে, হিরোইক টিল দ্য লাস্ট মোমেন্ট। প্রথম 2 দিন সবাই এসেছে সান্ত্বনা দিতে, কিন্তু পরের সপ্তাহে হঠাৎ কিছু মিডিয়ায় গুজব ছড়ায়। পাইলটই ভুল করেছিল, বিমানের রুট ঠিক ছিল না। রুমা ফেটে পড়ে। ও নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে। আমার স্বামী হিরো, ও কোনো ভুল করেনি। দিল্লির একটি স্মৃতিসৌধে সব মৃত যাত্রী ও কর্মীদের জন্য একটা শোক সভার আয়োজন হয়। অরিন্দমের পরিবারও পাশে দাঁড়ায় অন্য পরিবারের সঙ্গে। কারো হাতে ছেলের ছবি, কারো হাতে স্ত্রীর। রুমা শুধু একটিবার বলেন, ওর শেষ ফ্লাইট ছিল, কিন্তু ও সব যাত্রীকে নিয়ে আজও আমার স্বপ্নে উড়ে যায়, চুপচাপ নীল আকাশে। আকাশটা আজও শান্ত নীল, কিন্তু মন খারাপের এক গোপন ঝড় রয়ে যায় প্রতিটি পরিবারের হৃদয়ে।